ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত, পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কেমন এবং শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটের পরীক্ষাটি অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঘন্টার মাধ্যমে বেলা 11টায় এই পরীক্ষাটি শুরু হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই এই পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভাগীয় যে 8টি শহর রয়েছে সেই 8টি শহরেও কিন্তু একযোগে পরীক্ষাটি হচ্ছে এবং এক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে 1896টি সিটের বিপরীতে সেখানে প্রায় 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি সিটের বিপরীতে এখানে 77 জনকে কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তো এই নিয়ে যখন আমরা এখানে এসেছি তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাকে কেন্দ্র করে এখানে অভিভাবক যারা রয়েছেন তারা এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের সামনে তারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, কারণ পরীক্ষা 11টায় শুরু হলেও শিক্ষার্থীদের কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এখান থেকে সিটে তাদের যে নির্ধারিত আসনটি রয়েছে সেটিতে বসতে হয়েছে এবং পরীক্ষার জন্য তাদেরকে যে দিক নির্দেশনাগুলো সেইগুলো দেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যতটুকু বলছেন তারা বলছেন যে হ্যাঁ, তাদের পরীক্ষার যে সক্ষমতা বা যেটি বরাবরের মতো হয়ে থাকে, যে পরীক্ষাটি খুব সুন্দর সুচারুভাবে বা সুষ্ঠুভাবে তারা নেওয়ার চেষ্টা করেন, সেই ব্যাপারটি কিন্তু এখনও রয়েছে। এবং যদিও এক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি ভিসি রয়েছেন তিনি এখানে আসবেন, কার্জন হল পরিদর্শন করবেন। তো 11টায় আসার কথা থাকলেও তিনি এখনও এখানে এসে পৌঁছাননি এবং কয়েকজনের মারফত যেটি জানা যাচ্ছে যে পরিদর্শন শেষে হয়তোবা তিনি বলবেন যে তাদের প্রস্তুতি সম্পর্কে, যে প্রস্তুতিটি তাদের কেমন ছিল বা এখন পরীক্ষার পরিবেশটি কেমন চলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে বিভাগের পরীক্ষাটি সেটিও দেখা যাবে যে বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এর আগে আমরা যতদূর জানতে পেরেছি যে আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে বা ব্যবসা শিক্ষা ইউনিটে, চারিকলা ইউনিট, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBAGT, সেই ভর্তি পরীক্ষাগুলো কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে রয়েছে। তো এখন এখানে হচ্ছে যে সর্বশেষ তাদের এই ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি রয়েছিল অর্থাৎ বিজ্ঞান বিভাগে, সেই ভর্তি পরীক্ষাটি এখনও চলমান রয়েছে এবং অভিভাবকরা বলছেন যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবস্থাটি রয়েছে সেটি তুলনামূলকভাবে ভালো এবং 8টি বিভাগীয় শহরে তাদের পরীক্ষা হওয়ার কারণে মূলত এর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি হতো তখন যে চাপ তারা দেখছেন রাস্তাঘাটে, যে চাপ এখানে পড়তো, সেই চাপটি নেই। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা হয়েছে, যারা বাইরে রয়েছে তারা বাইরে সেখানে নিজেদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারছেন এবং এখানে যারা আসছেন ঢাকার ভেতরে রয়েছেন তারাও মোটামুটি স্বাচ্ছন্দ্যে এসে পরীক্ষাটি দিতে পারছেন এবং একই সাথে তারা আশা করছেন যে তাদের সন্তান বা তাদের যারা এখানে পরীক্ষা দিতে এসছেন শিক্ষার্থীরা, তারা যেন তাদের পছন্দের যে বিভাগটি সেই বিভাগটিতে ভর্তি হওয়ার সুযোগ পান এবং তারা এরপর যে তাদের ভবিষ্যৎ সেটিকে গুছিয়ে নেওয়ার সুযোগ পান। তো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এখানে এসে মোটামুটি একটি উৎসবমুখর পরিবেশই বলা যেতে পারে যে দেখতে পেয়েছি, যে গার্জিয়ানদের ভেতরে বা অভিভাবকদের ভেতরে আমরা দেখেছি যে তারা একটি আশাব্যঞ্জক অবস্থা রয়েছেন, যে তাদের যারা সন্তান বা শিক্ষার্থী যাদের সাথে যারা এসেছেন তারা খুব ভালোভাবে পরীক্ষাটি দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এবং যদি সুযোগ পান তাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহ বিভাগে এবার কতজন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম কেমন দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, অর্থাৎ সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, টানা চলবে দুপুর 12:30 পর্যন্ত। আমরা দেখেছি যে 11টা থেকে পরীক্ষা শুরু হলেও কিন্তু সকাল 10টার মধ্যে শিক্ষার্থীরা তারা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদেরকে নিয়ে সঙ্গে এসেছেন। অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় কিন্তু 8,227 জন শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছেন এবং অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে কিন্তু এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ আবেদন করেছেন
46,694 জন কিন্তু আবেদন করেছেন এবং বিপরীতে পরীক্ষার্থীদের আসন রয়েছে 1896টি, অর্থাৎ প্রত্যেকটি আসনের বিপরীতে কিন্তু 27 জন করে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থী এবং তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এর আগেও কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, যদিও আশানুরূপ রেজাল্ট কিন্তু তাদের এখনো পর্যন্ত আসেনি এবং অনেক অভিভাবক তারা কিন্তু বলছেন যে এবছর অর্থাৎ আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি যদি কিছুটা সহজ হয় এবং শিক্ষার্থীরা যদি ভালো করতে পারে তাহলে হয়তো তাদের যে শিক্ষার্থীদের নিয়ে যে চিন্তা, অর্থাৎ তারা যে চিন্তায় রয়েছেন সেটি কিন্তু অনেকাংশেই দূর হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছেন, অর্থাৎ তাদের বলছেন যে তারাও প্রস্তুতি ইতিমধ্যেই তাদের ভালো প্রস্তুতি রয়েছে এবং আজকের পরীক্ষার পর তারা একটি আশানুরূপ ফলাফল হবে সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। আমরা দেখেছি সকাল থেকেই পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যদিও আজকে আমরা দেখেছি আজহারির একটি অনুষ্ঠান থাকার কারণে ময়মনসিংহ শহর থেকে যানজট একেবারেই যানজট ছিল না, সংখ্যা কিছুটা কম ছিল, তাদের অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তারপরেও শিক্ষার্থী এবং তাদের যে অভিভাবক রয়েছে তারা বলছেন কিন্তু নির্বিঘ্নে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু তারা যথাসময়ে এসে পৌঁছেছেন এবং পরীক্ষায় আমরা দেখেছি পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এমসিকিউ নম্বর 60 নম্বর এবং লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের এবং শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির কথা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন। আমরা দেখেছি যে এখন কৃষি প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের সামনে আমরা রয়েছি, অর্থাৎ সেখানে কিন্তু অভিভাবক যারা আছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হলে তাদেরকে কিন্তু নিয়ে যাবেন এবং আমরা অনেক অভিভাবক রয়েছেন তারা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন এবং বিগত সময় ধরে তারা তাদের যে পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ সন্তান রয়েছে তাদের জন্য অনেক পরিশ্রম, তাদের যে সেই পরিশ্রম কিন্তু তাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে এবং তারাই কিন্তু প্রত্যাশা রাখছেন। আমরা যদি একজন অভিভাবকের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনার যে পরীক্ষার্থী রয়েছে পরীক্ষার্থীদের এবার প্রস্তুতি কেমন ছিল? মাশাআল্লাহ, প্রস্তুতি ভালো, তো আশা করতেছি, আশা নিয়েই তো আসছি, তো দেখি এখন কি হয়, তো আশা করি ভালোই হবে, প্রস্তুতি ভালো ছিল। একজন অভিভাবক বলছিলেন যে তাদের সন্তানদের প্রস্তুতি মোটামুটি ভালো রয়েছে, অর্থাৎ বিগত সময়ে তারা কিন্তু অনেক পড়াশোনা করেছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে এই বিজ্ঞান বিভাগের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সেই পরীক্ষায় তাদের যে সন্তানদের আশানুরূপ ফলাফল আসবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ দুপুর 12:30টার দিকে আজকের এই পরীক্ষা শেষ হবে, অর্থাৎ পরীক্ষার শেষেই জানা যাবে যে পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীর যে পরীক্ষা সেটি কেমন হয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে সর্বশেষ।